This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এগুলো দিবাস্বপ্ন, সব রাজনীতিবিদই দিবাস্বপ্ন দেখে। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি আছেন, এখানে আর কারোর কোনো পদক্ষেপ ফেলার জায়গাই নেই। সুতরাং নরেন্দ্র মোদীর এটা ব্যর্থ হুঙ্কার হবে। এর আগে অনেকবার উনি এরকম হুঙ্কার দিয়ে পিছিয়ে গিয়েছেন, এবারও তাই। বিহার নির্বাচনে আমরা একটা জিনিস যেটা দেখলাম, যেটা বাংলার নির্বাচনের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত সহায়ক শক্তি হিসেবে অতীতে নির্বাচনগুলিতে থেকেছে, যেমন মহিলা ভোট ব্যাংক। আমরা দেখলাম যে বিহারে মহিলা ভোট ব্যাংক একটা আর বোধহয় অন্য কোথাও যায়নি, সবই বিজেপিতে গেছে। আচ্ছা, আগে একটা বলে নিই, বিহারের নির্বাচনের ব্যাপারে একটা প্রশ্ন রয়ে গিয়েছে, যে নির্বাচনের ফল বেরোবার পর দেখা গেল যে বিহারে যত ভোট আছে, ওরা বলছে 67% ভোট পড়েছে, কিন্তু মোট ভোট দাঁড়িয়েছে যত নির্বাচক মণ্ডলী ছিল তার চেয়ে বেশি, 3 লক্ষ। এই ব্যাপার দেখা না পেলে এনডিএ জয়টাকে একদম নিরঙ্কুশ জয় বলে ধরা যাবে না। হ্যাঁ, ওরা ভালো ফল করেছে যদি নির্বাচন কমিশনের রায় মেনে নিতে হয়। এখন সেটা আমাদের আর কিভাবে এফেক্ট করে, আমি তো বিহারে যাইও নি, বিহারের কথা জানিও না। সবথেকে বড় কথা, মুসলিম অধ্যুষিত এলাকায় বিজেপির জয়। হ্যাঁ, সীমাঞ্চলে বিজেপি কিছু সিট পেয়েছে। এটা কোনো নতুন ট্রেন্ড কিনা, না আসাউদ্দিন ওয়াসি MIM ভোট কেটে বিজেপি সুবিধা করে দিয়েছে, এটাও বিশ্লেষণ করে দেখতে হবে। বাংলায় ISF বলে একটি পার্টি আত্মপ্রকাশ করেছিল, এবং যদিও সেই নির্বাচনে মুসলিম ভোটকে আমরা ভাগাভাগি হতে দেখিনি, বা বিগত লোকসভা নির্বাচনেও বাম কংগ্রেস ISFকে আমরা সেটা দেখিনি, কিন্তু বিহারের নির্বাচনের পর যেভাবে বিহারের সাথে বাংলাকে বারবার লিঙ্ক করা ঠিক হচ্ছে না। বাংলা একটা স্বতন্ত্র ব্যাপার, এখানে মুসলিম কেন, সব শ্রেণীর লোকই তৃণমূলকে ভোট দেবে। মুসলিম ভোট ভাগাভাগি হওয়ার কোনো কি আশঙ্কা? কোনোই সম্ভাবনা নেই, কোনোই সম্ভাবনা নেই মুসলিম ভোট ভাগাভাগি পাওয়া। মুসলিমরা দেখেছে যে তাদের স্বার্থ মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস রক্ষা করে, সুতরাং তারা মমতাকেই ভোট দেবে। বিহারের নির্বাচনের পর উল্লসিত স্বাভাবিকভাবে বিজেপি শিবির উল্লসিত হয়ে লাভ কি? এই যে দেখুন, এখন SIR এর কাজ চলছে, আপনি যদি বুথগুলো দেখেন, সারা বাংলার অর্ধেক বুথেও বিজেপি BLA 2 দিতে পারেনি। একেবারে সংগঠন ছাড়া হাওয়ায় কি যেতে যায় নাকি? 3 থেকে 77 হয়েছে একটা দল, ফলে বিহার নির্বাচন কি কোনো এফেক্ট ফেলবে না বাংলায়? না, একেবারেই কোনো এফেক্ট ফেলবে না, আমি এবারে নিশ্চিত। এটা ঠিক যে সারা বাংলা জুড়ে বুথে বুথে সংগঠন নেই বিজেপি, কিন্তু তারপরেও তো তারা দ্বিতীয় পজিশনে নাম্বার পাচ্ছে, ভোট পাচ্ছে। হ্যাঁ, বিজেপির একটা ভোট থাকতে পারে, কিন্তু সেটা জেতার কোনো কাছাকাছি না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কালকে একটা মন্তব্য, আমি সেই মন্তব্য নিয়ে বলবো না, আমি ছিলামও না, আর কি বলেছেন তাও জানি না, সুতরাং আমি কিছু বলবো। উনি মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজভবন রাজ্যপাল সম্পর্কে বলেছেন যে উনি বারুদ অস্ত্র মজুত রাখছেন বিজেপির হাতে তুলে দেওয়ার জন্য, তাই আজকে সকালবেলা থেকে রাজভবনের দরজা খুলে দিয়েছেন রাজ্যপাল, বলছেন সাধারণ মানুষ আসুন, দেখে যান। না, রাজ্যপালের এই কাজটা খুব হাস্যকর। রাজ্যপালকে তার ডিগনিটি নিয়ে চলতে হবে, এসব তার কাজ নয়। তবে আমি এই ব্যাপারে কিছুই বলবো না, তার কারণ আমি জানি না কিছু। বিহারের নির্বাচনের মানুষ নীতিশ কুমারকে জিতিয়েছেন বলে মানুষকে অভিবাদন জানালেন তৃণমূল কংগ্রেসের সাংসদ শত্রুঘ্ন সিনহা। এটা কি কোনো মানে বিশেষ? আমি জানি না, শত্রুঘ্ন সিনহা এটা সিনেমা আর্টিস্ট, আমাদের দলের MP ঠিকই, সুতরাং এ নিয়ে মন্তব্য করতে পারবো না। কমিশনের সঙ্গে রাজ্য সরকারের একটা সংঘাতের আবহে যেটা দেখা যাচ্ছে, BLOরা একটা সমস্যার মধ্যে পড়ছেন এবং শাস্তির খাড়া
ফেক এন্ট্রির শাস্তির খাড়া বিএলওদের ঘাড়ে ঝুলিয়ে দিল কমিশন। এই যে রাজ্য সরকার এবং কমিশনের যে সংঘাত, এতে কিছু সরকারি কর্মচারী তারা সমস্যার মধ্যে পড়ছেন, বিএলওরা। এই ব্যাপারটা নিয়ে নির্বাচন কমিশন এসআই একটা পুরোপুরি গায়ে জবরদস্তি করছেন। রাজ্য সরকারের প্রতিবাদ করার সুযোগ আছে, আর কি করার থাকবে। কিন্তু বিএলওরা মাঝখানে বিএলও আমি দেখেছি যে অনেক জায়গায় তাদের অসুবিধা হচ্ছে। ওরা নির্বাচন কমিশন বলেছে যে দরকার হলে তাদের অ্যাসিস্ট্যান্ট দেওয়া হবে, তার কি ফল দাঁড়ায় দেখতে হবে।